আমাদের 14তম বিবাহ বার্ষিকী বাংলা নববর্ষের শুভ উৎসব উপলক্ষে তোমাদের এই আয়োজন সুন্দর হোক। আগামী শুভযাত্রা তোমাদের দাম্পত্য জীবন আরও সুখময় হোক। ছেলেদেরকে নিয়ে তোমরা স্বাচ্ছন্দ্যে থাকো, সুন্দর থাকো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তোমাদের ভবিষ্যৎ জীবন যেন হয় মঙ্গলময়, কল্যাণকর এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক চলিবার জন্য আমি প্রার্থনা করি আল্লাহর কাছে। তোমাদের আল্লাহ পাক হিদায়াত দান করুক। আমিন আমিন আল্লাহুম্মা আমিন আমিন। এই যে এরা সবাই কেক খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটা ব্লগ করছি। এটা ছিল আমার বাবার বাসায় আমার 14তম বিবাহ বার্ষিকীর একটি ব্লগ। আমি ঈদের পরদিন সন্ধ্যায় বাসায় চলে যাই রংপুরে। ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। দেন আমরা রাতের খাবার সেরে, এবং এখানে সবচেয়ে যেটা পরিলক্ষিত, ঈদে আমরা প্রচুর পরিমাণে রিচ ফুড খাই। তো আমাদের দুজনেরই ইচ্ছা থাকে যে বাবার বাসায় যে সব সময় ভর্তা, ডাল, একদম দেশি খাবারটাই খাবো। খুব মজা করে রাতের খাবারটা শেষ করে আমরা ঘুমায় পড়ি, এবং সকালে উঠে আমার ছোট বোন অশ্রু একটা দারুণ ডেজার্ট তৈরি করে। আর ডেজার্টটার নাম আমি জানি না, এবং ওর কাছে শুনতেও ভুলে গেছি, কারণ এত মজা লেগেছে আমরা পটাপট খেয়ে ফেলেছি। মানে সকালের নাস্তা চালের আটা, রুটি এবং সেমাই গরুর মাংস, এই কম্বোটা কিন্তু মানে অসাধারণ লাগে। তো আমার জামাই তো অনেকগুলো খেয়ে ফেলেছিল। এরপরে আমরা চা খাওয়া শেষ করে আজকে আমরা বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম, এবং আমরা দুই বোন একই রকম ড্রেস পরে, আজ এটা 13 তারিখের কথা বলছি, বাহিরে চলে গেলাম এবং আমাদেরকে দেখতে প্রায় টুইন লাগছিল। चरणों में आकाश झुका देंगे हम, तेरी राह में जो शोले हो तो खुद को बिछा देंगे हम। আচ্ছা, আমি আগেই বলিনি, আমার গলার অবস্থা খুবই খারাপ। ঈদে ঠান্ডা লেগে গেছে প্রচুর, আর এখন বাইরে মিয়া চলছে, আর আমার এমনিতেই আগে থেকে একটু ঠান্ডার সমস্যা। তো আমার টোন প্লিজ ইগনোর করবেন। তারপরও ব্লগে ভয়েস দিলাম, কারণ হচ্ছে অনেকদিন থেকেই ভিডিওগুলো জমা পড়ে আছে, সো এডিট করে ফেললাম। আর আমি ভেরি ফার্স্ট টাইম মাইক্রোফোন ইউজ করে ভয়েস দিচ্ছি, তার জন্য আমার আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। এই তো আজকে আমরা বাইরে ঘোরাফেরা শেষ করে গ্র্যান্ড ক্যাসেলে গিয়ে অনেক কিছুই খেলাম। তারপর রাতের শহর একটি ঈদ ভাইব রয়েই গেছে এখনো। দেন আমরা বাসায় চলে আসলাম, আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ পরদিন সকালবেলা হচ্ছে আমার অ্যানিভার্সারি এবং পহেলা বৈশাখ। শুনতে খুবই ভালো লাগে যে পহেলা বৈশাখে আমার বিবাহ বার্ষিকী। এই দিনটা আমরা চাইলেও ব্যস্ত থাকতে পারি না। তো আজকে পহেলা বৈশাখ, এবং আজকের সকালটা ছিল অসাধারণ সুন্দর। আমরা, আম্মু, আমি, আমার ছোট বোন, আমরা তিনজনই একই রকম ড্রেস পরেছিলাম। অনেক রোদ ছিল ছাদে, তারপরেও মানে ছাদে গিয়ে ফটোশুট করেছি, আর আমাদের প্রত্যেকটা ছবি এত সুন্দর এসেছে। আর এই ড্রেসটা আমি চুজ করেছিলাম আরবিনাস কালেকশন থেকে। हो माँ मेरी माँ प्यारी माँ मम्मा। এবং সকালে আমরা প্রচুর মজা করে পান্তা ইলিশ খেয়েছি, সাথে ভর্তা ছিল 3 রকমের। এবং এরপরে পহেলা বৈশাখ উপলক্ষে আব্বুকে একটু সালাম করলাম। আব্বু অনেক দোয়া করে দিল, কিন্তু টাকা দিল না। টাকা চাচ্ছিলাম, সে টাকা দিল না, বললো টাকার চেয়ে বড় জিনিস আমি তোকে দিয়ে দিলাম। তো সেটা নিয়েই খালি হাতে ফিরে আসলাম আর কি। এরপর দুপুরের প্রিপারেশন শুরু হয়ে গেল। তো দুপুরের প্রিপারেশনে আজ একটু স্পেশাল ছিল। দুপুরের খাবার শেষে তো আমার ছিল পহেলা বৈশাখের লুক। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে
লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরে বাড়ি ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবা। So this was my anniversary gift. এটা আমি নিয়েছিলাম ডায়মন্ড হাউস থেকে। অ্যাকচুয়ালি ডিজাইনটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে, সো আমি এটা আমার জামাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি। সো মেনি থ্যাঙ্কস ফর দিস ডক্টর কামরুল রাসেল খান। অ্যান্ড আমার মেহেদির রং কিন্তু অনেক গাঢ় হয়। আজ যেহেতু পহেলা বৈশাখে আশেপাশে অনেক ব্যস্ততা, অনেক ভিড় ছিল। আমরা আসলে ছবি তোলার জন্য প্লেস চুজ করতে পারছিলাম না, কারণ সব জায়গায় অনেক ভিড়, যার ফলে আমরা চলে গেলাম ডিসির কার্যালয়ে। একদম ফাঁকা ছিল জায়গাটা, এবং জায়গাটাতে একটু অ্যাস্থেটিক কিছু ভিউজ ছিল, তো আমরা কিছু ছবি তুলে ফেললাম। কিন্তু আমরা শাড়ি পরে বাইরে বেশিক্ষণ থাকতেই পারিনি, কারণ এতটাই গরম ছিল যে আমরা তাড়াতাড়ি করে আবার বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ড্রাইভার, বাট আজকে আমার অ্যানিভার্সারি, আমি তো হাজবেন্ডকে পাচ্ছি না। আমার হাজবেন্ড কই? বাসায় ফিরে আমরা প্রথমে আমাদের কেকটাকে কর্তন করলাম, আর আমি কেকটা নিয়েছিলাম রংপুরেরই একটা ফেসবুক পেজ, এবং কেকটা অনেক টেস্টি ছিল। হালকা নাস্তা করেই চা খেলাম, এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবার রেডি হয়ে গেলাম। আমার দুই রাজপুত্র পয়লা বৈশাখের পাঞ্জাবি পরে রেডি। আমি খুব সিম্পল একটা কটন ড্রেস পরে নিলাম, কারণ এতটাই গরম ছিল রংপুরে। দেন আমরা ফুল ফ্যামিলি চলে গেলাম রাতের ডিনারে। আমরা আমাদের অনেক ফেভারিট খাবারগুলো ডিনারে রেখেছিলাম। এই ছিল আমার 14তম বিবাহ বার্ষিকী। আর বাসায় কি বলবো, সবসময় আম্মু এত প্যাম্পারিং করে। বাসায় গেলে আমার ব্রেনটা এত কুল থাকে, আমি সারাদিন ঘুমাই। আর ডিনারের পরে তো আমরা কফি খাবোই, সো সবাই কফি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় ফিরে আমার জন্য আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। 12টা বাজার 2 মিনিট আগে আমার বান্ধবী লিজা চলে আসলো আমাকে উইশ করতে। এরপর এত গরমে শান্তির প্রশান্তি ও আমাদের জন্য আইসক্রিম কেক নিয়ে এসেছিল, এবং আমরা তো সবাই মোটামুটি আইসক্রিম পার্টি করে ফেললাম। আইসক্রিম পেয়ে পিচ্চিগুলো তো মহা খুশি, আর আমাদের তো সবার ঠান্ডা লেগেছে, সো আমরা চা খেলাম। সো দ্যাটস ইট। 14 তারিখ শেষে 15 তারিখ সকালে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম রংপুর থেকে। এন্ড মাঝে বগুড়ায় একটা স্টপেজ দিয়েছি আমার ভাতিজি রজনীর শ্বশুর বাড়িতে, কারণ আপনারা সবাই জানেন যে আমি রিসেন্টলি নানি হয়েছি, এবং রংপুর থেকে সিরাজগঞ্জে ফিরবো নাতিকে না দেখেই বগুড়া পার হয়ে যাব, এরকম তো হতে পারে না। সো ওকে দেখার জন্য নেমে পড়লাম, এবং সকালে ব্রেকফাস্টে ওখানেই করেছি, এবং ব্রেকফাস্ট এত টেস্টি ছিল যে আমি আসলে ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছি। তো থ্যাংকস টু অল, আমাদের জন্য সবাই দোয়া করবেন, এন্ড লাভ ইউ গাইস, থ্যাংক ইউ।